পর্যটন জোন কক্সবাজার কলাতলির মতো একটি জায়গায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে হুমকি ও মারধরের ভিডিও ভাইরাল হলেও এখনো আইনের আওতায় আনা হয়নি পর্যটন জোনের দুর্ধর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন মনিয়াকে। হোটেলের এক কর্মচারীকে মারধরের ভিডিওতে 2 দফায় কোমর থেকে অস্ত্র বের করার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তবুও অধরা রয়েছে ডজন মামলার চিহ্নিত সন্ত্রাসী মনিয়া বাহিনীর প্রধান মনিয়া। আমরা সারা রাত ডিউটি করছি। ডিউটি করার পর আপনার সকাল টাইমে সকাল মেবি আপনার 6টা 6:30টার দিকে আমরা তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ দরজা নক করতেছে, কেউ জানি মানে জোরে জোরে নক করতেছে। অনেকক্ষণ নক করার পর এটা যখন কান আসছে, গিয়ে দরজা খুলছি। দরজা খোলার পর দেখতেছি মানে ওই, আমি তো আগে থেকে চিনতাম না, ওনার নাম নাকি মনো। তো উনি আমাকে হঠাৎ ধরে এইভাবে কলারে ধরে বলতেছে, মানে অকথ্য ভাষায় গালাগালি করে বলতেছে, দরজা খুলতে দেরি হয়েছে কেন? তো আমি বলতেছি, ভাই আপনি কে? আমাকে শুধু শুধু এরকম কেন করতেছেন? তো বলতেছে মানে খারাপ খারাপ ওয়ার্ড ইউজ করতেছে, এগুলো আমি আপনাকে বলতে পারতেছি না। তো আমাকে ওখান থেকে ধরছে, কলারে ধরে তারপর মারছে, মারার পর বের করছে, বের করার পর ওখান থেকে বাহিরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আবার ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকতে আপনার এই একটাই আছে, আপনার ওয়াল আছে, 2 পাশে ওয়াল, মধ্যখানে মানে এই ঢুকার ঢুকার ইয়েতে আপনার দরজা। ওইখানে আমাকে যেমন নির্যাতন করছে বলার মতো না। আমাকে যে কানের 2 তালু দিয়ে, হাতের 2 তালু দিয়ে কানের মধ্যে জোরে জোরে চড় মারছে, প্লাস আমার মাথা 2 হাতে ধরে দেয়ালের মধ্যে যেভাবে পারছে মারছে। এরপরে আপনার ওই এখান থেকে আপনার কোমর থেকে এতটুকু একটা অস্ত্র ধরে বের করে আমাকে যখন বাড়ি দিচ্ছিল, তখন আমি হাতিয়ে গেছি। তখন আমার হাতটাও ভেঙে গেছিল, প্লাস আমার কানের পর্দাতে আপনার 2টা ছিদ্র হয়েছে, ডাক্তারের রিপোর্ট সহ। গত কয়েকদিন আগে বাহিনীর প্রধান মনিয়া ও তার সহযোগী পূর্ব কলাতলী 14 গ্রাম সমাজ কমিটির সভাপতি সাইফুদ্দিন খালেদ সুমনের বিষয়ে ভয়েস ওয়ার্ল্ড 24-এ একটি তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে এক পর্যটককে মনিয়া ও সুমন প্রকাশ্যে মারধর এবং নির্যাতনের চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এদিকে সংবাদ প্রকাশের পর তোলপাড় তৈরি হয় মনিয়া বাহিনীর ডেরায়। তাদের মাঝে তৈরি হয় নতুন আতঙ্ক। ঘটনাগুলো দামাচাপা দেওয়ার কৌশল হিসেবে বাহিনীর প্রধান মনিয়া ও তার সহযোগী সুমন আশ্রয় নেন সংবাদ সম্মেলনের। ঘটনাগুলো সাজানো বা মিথ্যা দাবি করে গতকাল বুধবার কক্সবাজারে বেশ কয়েকটি অনলাইন নিউজে সংবাদ প্রকাশিত হয় প্রশাসনের তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনীর প্রধান মনিয়া ও সুমনের পক্ষে। সংবাদ সম্মেলনে পর্যটকে মারধরের বিষয়ে উপস্থাপন করা হলেও একটিবারের জন্য উল্লেখ করা হয়নি হোটেল কর্মচারীকে মারধর ও অস্ত্র বের করে হুমকি দেওয়ার বিষয়ে। ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করা সংবাদ সম্মেলনে কোমর থেকে 2 বার অস্ত্র বের করার বিষয়ে কিছুই বলেনি সুমন ও তার বাহিনীর প্রধান মনিয়া। মূলত কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়, কিন্তু আহত হওয়ার মতো মারধরের ঘটনা সেদিন ঘটেনি। এই ঘটনার তিলকে তাল বানিয়ে উপস্থাপনা করা হয়েছে এই সংবাদ মাধ্যমে। বন্দুক প্রদর্শন করে মারধর ও পর্যটকের নির্যাতনের ভিডিও প্রকাশ করাকে সাংবাদিকতার নীতি পরিপন্থী দাবি করে ভয়েস ওয়ার্ল্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন হত্যা, অপহরণ, মানব পাচার, চাঁদাবাজি, জমি দখল, ডাকাতি ও মাদক সহ একাধিক মামলার আসামি শাহাদাত হোসেন মনিয়া ওরফে মনিয়া বাহিনীর প্রধান ডিবি মনিয়া এবং তার সহযোগী 14 গ্রাম সমাজ কমিটির সভাপতি সাইফুদ্দিন খালেদ সুমন। ভবিষ্যতে যাচাই বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য থাকব। এদিকে নতুন করে আতঙ্কে রয়েছে মনিয়ার নির্যাতনের শিকার হোটেলের কর্মচারী। এইরকম নির্যাতনের পর আমি হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নিয়েছি। ট্রিটমেন্ট নেওয়ার পর ওদের ভয়ে আমি বাড়িতে চলে গেছি। এখন এখন শুনতেছি ওরা নাকি এই এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব। তো এরকম যদি দেশে কোনো বিচার না হয়, এরকম নির্যাতন করে, আমি এভাবে কিভাবে এখানে চাকরি করব? এখন আমার জীবন হুমকির মুখে হয়ে দাঁড়াইছে। তো গত 14 অক্টোবর রাত 3টার দিকে কক্সবাজার সৈকত পাড়ার শিশু পার্কের পেছনে হোটেলের সামনে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মারধরের শিকার হওয়া ব্যক্তিটি কুমিল্লার এক পর্যটক। একটা লাঠি নিয়ে হাতে আমাকে এভাবে কঞ্জি কলার ধরেই আমাকে খুব মারধর করা শুরু করলো। শুরু করার পর আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কেন মারতে আছেন?
বলতেছে আমার যে মোটরসাইকেলের চাবি দেওয়ার জন্য, আমার মোবাইল নেওয়ার জন্য তারা খুব চেষ্টা করতেছে। পরে আমাকে এতটা মারধর করছে, মানে কি বলবো, আমাকে টোটালি খুবই আমার এগুলাতে তারা, পরে আমি 2টা লোক থেকে জানলাম এখানে একজনের নাম নাকি মনু, ওকে মনু ডাকাইত নামে সবাই জানে, মনু ডাকাইত। আরেকজনের নাম সুমন। মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যেই অপহরণের চেষ্টা চালানো হয়েছিল ওই পর্যটককে। এভাবে পর্যটককে নির্মম নির্যাতন চালান কক্সবাজার পর্যটন জোনের আলোচিত সন্ত্রাসী বাহিনীর প্রধান শাহাদাত হোসেন মনিয়া ওরফে ডিবি মনিয়া। 12 অক্টোবর সৈকত পাড়ার একটি হোটেলে ঢুকে এক কর্মচারীকে গেঞ্জি ধরে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। তাকে মারধর করা হয়েছে অনেক। এক পর্যায়ে কোমর থেকে অস্ত্র বের করে হুমকি দেন মনিয়া বাহিনীর প্রধান মনিয়া। এর আগে বাহির থেকে ওই কর্মচারীকে ধরে হোটেলে ঢুকান তিনি। তার সাথে ছিল সাইফুদ্দিন খালেদ সুমনও। কটেজের ভিতর তাকে মারধর করে মোবাইলও ভেঙে ফেলেন তারা। সেখানেও মনিয়াকে কোমর থেকে অস্ত্র বের করতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায়। গত 12 বছরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা দমাতে পারেনি কক্সবাজার পর্যটন অঞ্চলের শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্র বহনকারী শাহাদাত হোসেন মনিয়াকে। পর্যটন এলাকা কলাতলির মতো একটি জায়গায় তার অপরাধ প্রকাশ্যে। প্রশাসনের কথায় তালিকাভুক্ত এই দাগী সন্ত্রাসী একের পর এক নানান ঘটনার জন্ম দিলেও আইন প্রয়োগকারী সংস্থার নজরে নেই বাহিনীর প্রধান মনিয়া। তার উত্থান, আশ্রয় প্রশ্রয় ও প্রকাশ্যে অপরাধের বিষয়ে কেউ মুখ খোলার সাহসও পাচ্ছে না। এদিকে প্রতিবাদ করতে চাইলে তার উপরে নেমে আসে বন্দুকের নলি কিংবা অপহরণের ভয়। পর্যটন নগরী কলাতলি, লাইট হাউস, সৈকতপাড়া, বাহারছড়া ও আদর্শগ্রাম এলাকায় রয়েছে তার বিশাল বাহিনীও। আরানে মাইদার করি লোলনের করি এন্ডিলে সন্তারাসি যেন দ্রুত আরা দেন এই বিচার গান চাই। মুনিয়া তো এখানে শীর্ষ সন্ত্রাসী। সে গত 15 থেকে 20 বছর যাবত এই এলাকাটাতে, সৈকতপাড়া এলাকাটাতে সে প্রতিনিয়ত এখানে ছানাবাজি করে। যেমন আমাদের এই দোকানগুলোতে আমার মা বাবাকে বেশি বিরক্ত করেছে চাঁদার জন্য। এইদিকে কটেজ যেগুলো আছে, এই কটেজ গুলাতে আপনি যদি একটু তদন্ত করেন তাহলে অনেকগুলো তথ্য পাবেন। এরা হচ্ছে প্রতিদিনই চাঁদাবাজি করে। আফসার কামাল, ভয়েস ওয়াল 24, কক্সবাজার।